আহ বাবা, তোমার কি সমস্যা? এরকম করতেছো কেন? পেট ব্যথা করতেছে। কেন, কোথায়? মানে তোমার কি এখন ডাক্তার দেখাতে হবে? হ্যাঁ, মেডিসিন ডাক্তার, মহিলা মেডিসিন ডাক্তার। তোমার তো পেট ব্যথা, তোমার তো গাইনোলজিস্টকে দেখাতে হবে। না, আমি মেডিসিন ডাক্তারকে দেখাবো, মহিলা মেডিসিন। লালমেটে তো তোমার এরকম মহিলা মেডিসিন পাবা না, বোঝো না কেন? তোমার গাইনোলজিস্ট দেখাতে হবে। অনেক নারী রোগীর নিউমোনিয়া, জন্ডিস বা হঠাৎ পেট ব্যথার মতো সমস্যায় পড়লে বুঝতে না পেরে সরাসরি গাইনি চিকিৎসকের দ্বারস্থ হন। অথচ এসব রোগের জন্য মূলত মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞান। ভুল ধারণা ও সচেতনতার অভাবের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। যে কোনো রোগী তার যে কোনো ধরনের সমস্যার প্রথম যে রোগের যে উপসর্গগুলো হয়, যেগুলো আমরা সাধারণত বুঝি সহজ কথায়, যেগুলো জ্বর, খাওয়ার রুচি নাই, ক্ষুধা মন্দা, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, মুখে ঘা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, মানে এই হিউজ লিস্ট, এই সব সমস্যাগুলো নিয়েই একজন রোগীর প্রথম কর্তব্য হচ্ছে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যোগাযোগ করা। লালমনিরহাট তথা রংপুর বিভাগে এই প্রথম একজন নারী মেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ চিকিৎসা সেবা শুরু করেছেন। এখন থেকে কিডনি, ডায়াবেটিক্স, বাত ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট, জন্ডিস, পক্ষাঘাত ও হার্টসহ নানা রোগের চিকিৎসা পাবেন রোগীরা। অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট আমি সব রোগীকেই দেখে থাকি। সেখানে আপনার পক্ষাঘাত থেকে শুরু করে অ্যাজমা, সিওপিডি, অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, অ্যাকিউট লিভার ফেইলিওর, জন্ডিস, স্ট্রোক, বাত ব্যথা, সব কিছুই আমার মধ্যেই পড়ে। এগুলো আমারই দেখার কথা। ডাক্তার সুলতানা আশরাফি আহমেদ লালমনিরহাটের নিউ সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারে প্রতি শুক্রবার নিয়মিত চিকিৎসা সেবা দেবেন। এর আগে লালমনিরহাটে কোনো নারী মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন না। ফলে অনেক নারী রোগী ক্ষুধা মন্দা, জ্বর, পেট ব্যথা, প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাবে গন্ধ ও জ্বালা পোড়ার মতো সমস্যা হলে সরাসরি গাইনি চিকিৎসকের কাছে চলে যেতেন, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক পদ্ধতি নয়। আসলে আমাদের এই উত্তরবঙ্গের এই অঞ্চলটাতে মেয়ে মানুষ মেডিসিন ডাক্তার অনেক কম আছে, আসলে নাই বললেই চলে, হাতে গোনা দুই একজন আর কি। অনেকে আছে পাইপলাইনে যারা পড়ালেখা করছেন আর কি। আর আমাদের এই দিকের মানুষজনের ধারণা যে মেডিসিন বলতে এটা একটা পুরুষ মানে ডাক্তারের বিষয়, এটা মহিলারা জানে না বা পারে না, অথবা মহিলা ডাক্তার বলতে শুধু গাইনি ডাক্তারকেই বোঝায় তারা। যেমন আমিও এটা ফেস করি, অনেকে আমার কাছে গাইনি হিসাবেই চলে আসে, দেখা যায় কনসিভ করে আমার কাছে চলে আসে পরামর্শ নেওয়ার জন্য, যেটা আমি আসলে তখন আমি রেফার করে দিই গাইনি ডাক্তারদের কাছে। যেটা হয় যে মেয়ে মানুষ তাদের কোনো সমস্যা, যে কোনো সমস্যা হোক, সেটা লাংসের নিউমোনিয়া হোক, জন্ডিস হোক, পেট ব্যথা হোক, যে কোনো ধরনের সমস্যা, সাদাস্রাব হোক, তারা ভাবে যে এটা আমাকে গাইনি ডাক্তারের কাছে দেখতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে তা না। একজন মেডিসিন ডাক্তার, পুরুষ মেডিসিন ডাক্তার যে পেশেন্টটা ডিল করতে পারে, একজন মহিলা মেডিসিন ডাক্তার বা মহিলা ইন্টার্নিস্ট, যেটাকে আমরা বলি মেডিসিন স্পেশালিস্টকে ইন্টার্নিস্ট বলি, তারাও এই পেশেন্টটাকে ডিল করতে পারে। কিন্তু মহিলা মানুষ যদি এই সেক্টরে বা মেডিসিন সেক্টরে বেশি বেশি আসে, তাহলে দেখা যায় যে এই ফিমেল পেশেন্টগুলোকে, এই বাল্ক অফ দ্য ফিমেল পেশেন্ট, তারা একটা ভালো সেবা পাবে। চিকিৎসকদের মতে ভুল ধারণা ও সচেতনতার অভাবের কারণে এমনটি হয়ে থাকে। অনেক নারী পুরুষ চিকিৎসকের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই নারী চিকিৎসকের অভাবে ভুল বিভাগে চিকিৎসা নিতে বাধ্য হন। তারা তাদের বুকেটা স্টেথোস্কোপ দিয়ে দেখাতে গেলে একটু লজ্জা পায়, তারা পেটটাতে একটা ছেলে মানুষ হাত দিচ্ছে এই বিষয়ে তারাও একটু লজ্জা পায়। যদিও চিকিৎসার ক্ষেত্রে কোনো লজ্জার কিছু নেই, কিন্তু কমফোর্ট জোনের বিষয়টা আছে আর কি। অবশ্যই আমার কাছে ফিমেল পেশেন্ট থেকে মেল পেশেন্টই আমি বেশি ডিল করে থাকি। আমি পুরুষদের যে কোনো সমস্যা মেডিসিন রিলেটেড তারা আমার কাছে আসে এবং আমি তাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। আমি লালমনিরহাটের নিউ সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বসছি প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত। এখন থেকে লালমনিরহাটের নারী রোগীরা একজন নারী মেডিসিন বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে পারবেন, যা জেলার স্বাস্থ্যসেবার একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন থেকে নারী রোগীরা নারী মেডিসিন ডাক্তারকে দেখাতে পারবেন, যা লালমনিরহাট জেলার স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন নিয়ে আসবে। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।